আজকেও নো এন্ট্রি আছে, কালকেও নো এন্ট্রি ছিল। রাত্রি করে গাড়ি ছেড়ে দিচ্ছে, যেটা বলছে যে মানে ছাড়ছে না কি 72 ঘন্টা পুরো নো এন্ট্রি না, দিনের বেলায় পুরো নো এন্ট্রি থাকছে আর রাত্রির বেলা করে গাড়ি ছেড়ে দিচ্ছে। সাকিনুর ভাই গাড়ি লোড করছে। সাকিনুর ভাই আজকে আমরা কোন কাছারে এসেছি? এটা হাওদা। এটা পাঁচামির কোন সাইড? এটা বলরামপুর ডাঙ্গা। রাস্তা মানে বৃষ্টি হলে ঠেকে যাচ্ছে, তলায় একবারে ঠেকে যাচ্ছে বাম্পার, এত মানে বড় গর্ত হয়ে গেছে। কিছু করার নেই, তার উপর দিয়ে যেতে হবে, কি করবে? ঠিক আছে, মানে পুরো তলায় আমার বাম্পার পুরো ঠেকে গেল। জলের তলায় মানে ব্যালেন্স বোল্ডার পড়ে থাকলে কি হবে জানো তো, মানে টায়ার উড়ে যাবে। ঠিক আছে, মালিকরা বলে যে ড্রাইভার দেখছে না, দেখে গাড়ি চালায় না, কিন্তু এইগুলো ধরো জলের তলায় কি করে দেখবে ড্রাইভারই বা কি করে দেখবে, খালাসি বা কি করে দেখবে। হাই বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমাদের চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন বাজছে সকাল 8টা আর আমাদের ভিডিওটা শুরু করছে এখান থেকে। আর আজকে ভিডিওটা স্টার্ট করছি হচ্ছে পাঁচামি থেকে, ক্যাসার থেকে। ঠিক আছে, আজকে কাল রাত থেকে আজকে হচ্ছে মঙ্গলবার, আমি এখানে ঢুকেছি ভোরবেলায় ক্যাসারে লোড করতে। আজকেও নো এন্ট্রি আছে, কালকেও নো এন্ট্রি ছিল। রাত্রি করে গাড়ি ছেড়ে দিচ্ছে, যেটা বলছে যে মানে ছাড়ছে না কি 72 ঘন্টা পুরো নো এন্ট্রি না, দিনের বেলায় পুরো নো এন্ট্রি থাকছে আর রাত্রির বেলা করে গাড়ি ছেড়ে দিচ্ছে। ঠিক আছে, তো আমি সকালবেলায় যখন ঢুকলাম 6টার সময়, তখন দেখছি নো এন্ট্রি অলরেডি লেগে গেছে। তো আমার গাড়ি লোড হচ্ছে, লোড করে বেরোতে পারবো না, নো এন্ট্রি থেকে দাঁড়িয়ে থাকতে হবে সারাদিন। তারপরে আবার রাতে গিয়ে আমাদের ভোরবেলা মালটা খালি করতে হবে। আর আজকে আমরা লোড করতে এসেছি হচ্ছে এই ক্যাসারে। তো ক্যাসারে এইখানে আছে মালটা, এখানে জড়ো করে স্টক মাল আছে, সেই মাল আমরা লোড করছি। ঠিক আছে, আর বৃষ্টি মানে প্রচুর হচ্ছে, এত বৃষ্টি হয়েছে তোমাদের কি বলবো। পাঁচামিতে এই সাইডে, বীরভূম সাইডে এত বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে, বিশাল বৃষ্টি হয়েছে। পুরো মানে চারিদিকে মানে নদী সনে সব ডুবে গেছে, যা বৃষ্টি হয়েছে। আর এই যে সাকিনুর ভাই মাল লোড করছে, আজকে সাকিনুর ভাইয়েরই লোড হচ্ছে আমার গাড়িতে। এই যে সাকিনুর ভাই ওখানে লোড করাচ্ছে। চলো আজকে সাকিনুর ভাইয়ের কাছে দেখি যে আজকে আমরা কোন কাছারে এসেছি লোড করতে এটা। ঠিক আছে, আর ওই ওপরে উঠে পড়েছে সাকিনুর ভাই। চলো আমিও যাচ্ছি ওপরে, একবারে 5.8 এর গাদা। ঠিক আছে, 5.8 এর গাদায় একবারে উপরে উঠে আছে। সাকিনুর ভাই গাড়ি লোড করছে। সাকিনুর ভাই আজকে আমরা কোন কাছারে এসেছি? এটা হাওদা। এটা পাঁচামির কোন সাইড? এটা বলরামপুর ডাঙ্গা। আর এই মাল কোথায় খালি হবে? আচ্ছা, লিচু বাগান ওই সাইডে খালি হবে, ব্যান্ডেল। আচ্ছা, আর এই তো গাড়ি তো লোড হয়ে গেল। আর যারা ফোন করছে সাকিনুর ভাই মালের জন্য, তো তাদেরকে কি একটা কথাই আমি বলতে চাই যে দেখো, মানে মাল নিতে গেলে মাল তো পেয়ে যাবে। ঠিক আছে, মাল পেয়ে যাবে, মালের দিক দিয়ে কোনো অসুবিধা নেই, মাল পেয়ে যাবে। কিন্তু ব্যাপার হয়ে যাচ্ছে পেমেন্টের। ঠিক আছে, ফুল পেমেন্ট লাগবে তবে মাল যাবে, নইলে কোনো মতে মাল দেওয়া যাবে না। এখনকার মার্কেটে ফ্রড, চিটিং বাজ প্রচুর হয়ে গেছে। তো ধরো পেমেন্ট না পাওয়া পর্যন্ত, পেমেন্ট তারপর হচ্ছে তার আধার কার্ড পুরো ভেরিফিকেশন চাই। ঠিক আছে, তারপরে মাল পৌঁছাবে, নইলে মাল যাবে না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। পেমেন্ট দিতে হবে ভাই, পেমেন্ট না হলে ধার বাকির ব্যবসা পাতলে হয় না। ফুল টাকা পেয়ে গেলে তোমার মাল পৌঁছানোর দায়িত্ব সেটা আমাদের, মাল পৌঁছে যাবে। ঠিক আছে, তো চলো আমার গাড়ি মনে হচ্ছে লোড হয়ে গেছে। ওই যে এবার কাঁটাটা করি, পাশেই কাঁটা। তো বন্ধুরা গাড়ি আমাদের লোড হয়ে গেছে, আর লোড করে এই যে এখানে চলে এসেছিলাম হচ্ছে এই জায়গাটায় লেবেল করতে। ঠিক আছে, এখানে মানে সব ধরো কাঁটায় আলাদা আলাদা লেবার আছে লোড লেবেল করার। তুমি ওইখানে লোড করে যে অন্য জায়গায় গিয়ে লেবেল করবে ওটা হবে না, যেখানে লেবার আছে, যেখানকার কাঁটা হয়েছে সেই লেবারই লেবেল করবে, অন্য কেউ করতে পারবে না। ঠিক আছে, আর আমাদের এই যে গেট পাস, যেটা ক্যাসার থেকে দেয় লোডিং স্লিপ, যেটার জন্য 200 টাকা করে কাটা হয় পার টিপে, সেটাও নিয়ে নিয়েছি। ঠিক আছে, 200 টাকা লাগে এটা আবার মানে বেরোবার, এটা যদি হারিয়ে ফেলা হয় আবার হয়তো লেগে যাবে। ঠিক আছে, কারণ এটা যেখানে বেরোবো আমরা সেখানে এটা চেক করে। ঠিক আছে, তো চলো আমরা এবার বেরোই। আর প্রচুর বৃষ্টি হয়েছে, পাহাড়ের রাস্তা খুবই খারাপ। চলো তোমাদের দেখাচ্ছি। ওকে, আর মেঘ দেখতে পাচ্ছ, মানে পুরো অন্ধকার হয়ে আছে একবারে, মানে এখনো মানে প্রচুর বৃষ্টি হবে। রাস্তার অবস্থা মানে খুবই খারাপ। পাহাড়ের রাস্তা মানে বৃষ্টি হলে মানে ঠেকে যাচ্ছে, তলায় একবারে ঠেকে যাচ্ছে বাম্পার, এত মানে বড় গর্ত হয়ে গেছে। কিছু করার নেই, তার উপর দিয়ে যেতে হবে, কি করবে। মানে পুরো তলায় আমার বাম্পার পুরো ঠেকে গেল একবার, এত অবস্থা রাস্তায়। দেখো এখানে এই যে গর্তটা দেখছে, এই গর্তটায় পুরো এবার হেডলাইট ডুবে যাবে।
তা আমি চেষ্টা করবো যে গর্তটায় না গিয়ে সাইডটা দিয়ে লেবার, ঠিক আছে, যতটুকু বাঁচানো যায় আর কি, সেটাই হচ্ছে ব্যাপার, যতটুকু বাঁচিয়ে চলা যায়। কিন্তু এইখানে এবার এই যে কাটা এই গর্ত দিয়ে যেতেই হবে, কিছু করার নেই, লাফতে হবে। আবার এই যে এখানেও একটা গর্ত আছে, ঠিক আছে, এটা তো মনে হচ্ছে আরো মানে প্রচুর গর্ত, মানে এত গর্ত, দেখো খালি দেখো, দেখো কতটা ডুবে গেল, দেখো, এই বাপ রে, আরে বাপ, ঠিক আছে, দেখো খালি দেখো, পুরো মানে এত বড় গর্ত পুরো জলে ভর্তি হয়ে গেছে। রাস্তার অবস্থা বন্ধুরা খুবই খারাপ, ঠিক আছে, বর্ষাকালে সব জায়গাতে বালিতে বলো পাথরে বলো সব জায়গায় রাস্তা খারাপ হয়ে যায়, জলের জন্য আরো বেশি খারাপ হয়ে যায়, ঠিক আছে, খুবই মানে ধরে ধরে বার করতে হয়। এই ছোটখাটো এই যে গর্তগুলো দেখছো, এগুলো ছোট গর্ত ভাবলে হবে না, এগুলো মানে বিশাল বড় বড় আছে, ঠিক আছে, জলের মধ্যে। এবার ধরো পুরো মানে ঠেকে যাচ্ছে, মানে যেখান সেখান মানে বাম্পার ঠেকে যাচ্ছে সামনে। আর লিলেন গাড়ি এমনি ধরো একটু নিচু গাড়ি, তো ওই জন্য আরো ঠেকে যাচ্ছে, কিছু করার নেই, এবার রাস্তা যেরম সেরম তো যেতে হবে, ঠিক আছে, কিচ্ছু করার নেই, যেইভাবে হোক পার তো করতে হবে। তাও তো এই দিকটা মোটামুটি ধরো রাস্তা আরো একটু ভালো আছে, আর একটু যদি ভেতরে যাও না তো আরো রাস্তা মানে খারাপ পেয়ে যাবে, এমনই অবস্থা, ঠিক আছে। আর এইখানেও মানে জল জমে আছে, কিচ্ছু করার নেই। এই জলে ধরো এই যে যেগুলো এই যে ডুবে আছে, ঠিক আছে, কি হয় অনেক ক্ষেত্রে কি হয়, এই যে জলে ভরে আছে, ধরো তলায় কি আছে, বোল্ডার আছে না ব্যালেন্স পুরা আছে না কি আছে, কিছু তো মানে জল জল দিয়ে দেখতে পাচ্ছি না, আবার ঠেকে গেল, ঠেকে ঠেকে যাচ্ছে পুরো সব, প্রত্যেকটা গর্তে ঠেকে যাচ্ছে। হ্যাঁ দেখো খালি, ওরে বাপ রে, বিশাল ডেঞ্জার, কি করে বেরোবো, সব প্রত্যেকটা জায়গায় ঠেকে যাচ্ছে বাম্পার, ঠিক আছে। আর দেখো সামনে দেখো কি অবস্থা, সামনেও দেখো পুরো একবারে জলে ভর্তি, দেখো দেখো খালি, সর্বনাশ, দেখো খালি, ডুবে গেল, পুরো ডুবে গেল, পুরো ডুবে গেল। আরে পাঁচামি, পাঁচামি আমরা, এই দেখো এই দিকটা দেখো, এই দিকটা দেখো, এইগুলো জলের তলায় মানে ব্যালেন্স ফ্যালেন্স বোল্ডার ফোল্ডার পড়ে থাকলে কি হবে জানো তো, মানে টায়ার উড়ে যাবে, ঠিক আছে। মালিকরা বলে যে ড্রাইভার দেখছে না, দেখে গাড়ি চালায় না, কিন্তু এইগুলো ধরো জলের তলায় কি করে দেখবে ড্রাইভারই বা কি করে দেখবে, আর খালাসি বা কি করে দেখবে, ওপর থেকে আমরা দেখতে পাচ্ছি যা সেটাই, ঠিক আছে। এবার তলায় কি আছে, বল্টু পড়ে আছে না ব্যালেন্স পড়ে আছে, কিচ্ছু করার নেই, জলের ওপর দিয়েই রিস্ক নিয়ে যাচ্ছে, ঠিক আছে, কিচ্ছু করার নেই। দেখো খালি এই দিকেও জল, মানে রাত সারা রাত এত জল হয়েছে, এত জল হয়েছে, তিলপাড়া ব্রিজে আমি আসার সময় দেখে এলাম, মানে এত মানে জোর জল যাচ্ছে তিলপাড়া ব্রিজ থেকে, কি বলবো, প্রচুর জোর জল ছেড়ে দিয়েছে, এত জল হয়েছে, সারা রাত জল হচ্ছে। রায়পুরের ওদিকে ব্রিজ ডুবে গেছে, ওপর দিয়ে জল যাচ্ছে, যে ব্রিজটা তোমাদের দেখাতাম যে এখনো চালু হয়নি, নিচেটা দিয়ে যায়, সেটা পুরো ডুবে গেছে, ঠিক আছে। আর দেখো এখানেও দেখো পুরো এবারে জলে ভর্তি, ঠিক আছে, কি আছে এখন জলের তলায় আল্লাহ জানে, পুরো জলের ওপর দিয়ে যেতে হচ্ছে। আর আজকে আমাদের লোড হয়ে গেছে, কিন্তু আমাদের আজকে এখন সারাদিন থাকতে হবে, নো এন্ট্রি আছে, ঠিক আছে, নো এন্ট্রিতে বেরোতে দেবে না, তো মনে হচ্ছে সন্ধ্যের পর কি রাত্রিরে হয়তো 8টার পর যখন হয়তো বেরোতে দেবে, এখন তো বেরোতেই দেবে না, কারণ আমি যখন ঢুকছি তখনই দেখছি নো এন্ট্রি করে দিয়েছে অলরেডি। আর আমরা এই যে সাইডটা আজকে লোড করতে এসেছিলাম, এটা হচ্ছে তোমার কাপাসডাঙ্গা, পাঁচামি কাপাসডাঙ্গা থেকে ঢুকে বলরামপুর ডাঙ্গা না কি একটা বলে এই জায়গাটা, সেই জায়গায় আজকে আমরা লোড করলাম গাড়ি, ঠিক আছে। আগেও আমরা লোড করেছি এই ক্যাসারগুলোতে, আমরা রেগুলার আগেও লোড করেছি কন্টিনিউ, ঠিক আছে।
আর এই সাইডটা দেখো, এই সাইডটা মানে ব্যালেন্স, যে বড় ব্যালেন্স হয় সেই ব্যালেন্সটা এখানে ভাবে, যেটা 40 mm সাইজ বলে মনে হয়, সেই সাইজটা এখানে হয়। এই যে বোল্ডার গুলো দেখতে পাচ্ছ ওই সাইডে বোল্ডার রাখা আছে, তো এইগুলো সব হচ্ছে ব্যালেন্স তৈরি হবে, ব্যালেন্স। ওই দেখো ওখানে ওই যে এক ভাই ভাঙছে, বৃষ্টিতে ভিজে ভিজে এরা কাজ করছে, ঠিক আছে, কারণ ধরো কাজ তো আর আটকে থাকবে না, করতে হবে। দেখো বৃষ্টিতে ভিজে ভিজেই ব্যালেন্স ভাঙছে সব, ঠিক আছে। আর রাস্তার বন্ধুরা অবস্থা খালি দেখো, খালি কি অবস্থা খালি দেখো, ঠিক আছে। কোথা দিয়ে গাড়িটা নিয়ে যাবো আমি তো বুঝে উঠতে পারছি না। এখানেও ঠেকে যাবে, এখানেও ঠেকে যাবে, ঠেকে গেল গেল গেল। সব ঠেকে যাচ্ছে, সব মানে ঠেকে যাচ্ছে, কি করব, কিচ্ছু করার নেই। পথ তো এরম, কিছু করার নেই, যে যেতে হবে তার মধ্যে দিয়ে, কিছু করার নেই। রাস্তা এরম তো কি করবো বলো। বর্ষাকালে ভাই পাথর খাদানের রাস্তা, তাও আন্ডারলোড বয়ে এখন এই রাস্তা, যদি ওভারলোড চালু থাকতো তো রাস্তা আরো খারাপ থাকতো ধরো, ঠিক আছে। এত তাও আন্ডারলোড চলে, এখন রাস্তা তো অনেক পদে এসছে পাঁচামিতে, পাঁচামি বলো হরি সিং বলো, অনেক রাস্তা ভালো হয়েছে আগের থেকে। নাহলে যখন ওভারলোডে চলতো আরো আরো রাস্তা খারাপ হয়ে যেত। বর্ষাকালে তো মানে ঢুকাই যেত না পারে, এরকম পজিশন হতো। অত অত মাল নিয়ে মানে ড্রাইভাররা ভয় খেয়ে যেত যে কোন রাস্তায় কোন জায়গা দিয়ে গাড়িটা নিয়ে যাবো। যতটা চেষ্টা করছি আমি বাঁচিয়ে বাঁচিয়ে নিয়ে যাওয়া, যাতে বাম্পারটা সব জায়গায় যেন না থাকে, কিন্তু যেখান দিয়ে এবার ধরো যেতেই হবে, কিছু করার নেই। আর এই হচ্ছে বন্ধুরা, আগে ওই যে দেখতে পাচ্ছ ওইটাই হচ্ছে নো এন্ট্রি লাইন মনে হচ্ছে। তো চলো দেখি, মনে হচ্ছে গিয়ে লাইনে আমাদের লাগাতে হবে ওখানে, ঠিক আছে। এইদিকে দেখো সব ব্যালেন্স, এই দিকটা মানে পুরোটাই ধরো ব্যালেন্সই হয়, সব মানে যা হয় সব ব্যালেন্স ভাঙাই হয়। এই সাইডটা ক্যাসারও আছে, আর এবার ভেতরে ঢুকলে আর ব্যালেন্স পাবে না, তখন এবার শুধু মানে পাথরই কি হচ্ছে, ক্যাসারই পেয়ে যাবে, ঠিক আছে। আর এই দেখো এই হচ্ছে লাইন নো এন্ট্রি। তো চলো দেখি, আমাকে গাড়িটা একটা প্লেস করে লাগাতে হবে, কারণ এখানে গাড়ি উঠানামা করবে, ঠিক আছে, সেরকম পজিশন দেখে গাড়িটা আমাকে লাগাতে হবে। এটাই হচ্ছে নো এন্ট্রির লাইন। আর এই যে বন্ধুরা, এই বাম্পারটা মানে ঠেকতে ঠেকতে এলো সব জায়গায়, ঠিক আছে। এই যে বাম্পারটা ঠেকেছে, ঠিক আছে, অনেকটা নিচু দেখতে পাচ্ছ তো, মাটি থেকে কতটা নিচু, ওই জন্য আরো আর কি ঠেকে যাচ্ছে, ঠিক আছে। চলো টায়ারগুলো আমাদের সব চেক করা যাক। মেন কথা কি জানো তো, মানে টায়ারের মধ্যে খানগুলো না, এই মিডিলের মিডিলগুলোই আর কি বোল্ডার ঢুকে যায়, বোল্ডার ঢুকে গেলে টায়ার উড়ে যায়। এই মিডিলগুলো হচ্ছে ভালো করে দেখতে হয়, এই মিডিলগুলো কি পজিশন আছে, ঠিক আছে, ওইগুলো মানে খুব দেখা খুব দরকার আর কি, ঠিক আছে। আর এই হচ্ছে লোকেশন, আর এই রাধাকৃষ্ণ ওয়ে ব্রিজের সামনে নো এন্ট্রিতে আমি দাঁড়ালাম, ওকে। ঠিক আছে বন্ধুরা, চলো এখন এখানে থাকি, দেখি নাস্তা পানি করতে হবে, 9টা প্রায় বাজতে চললো। তো এই দেখো বন্ধুরা, বৃষ্টি শুরু হয়ে গেল, ঠিক আছে, বৃষ্টি হয়েই যাচ্ছে, যখন থেকে আমরা এখানে দাঁড়িয়েছি তারপর থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এদিকে বাচ্চা এই যে নাস্তা করছে। বাচ্চা কি নাস্তা করছিস বর্ষা বাদলে? চপ মুড়ি। চপ মুড়ি? হ্যাঁ। এই দেখো বীরভূমের চপ মুড়ি খাচ্ছে। ঘুগনি কই? ঘুগনি নেই তো? ঘুগনি নেই। ঘুগনি কি শেষ? শেষ। আর এখানে কি চলছে ফোনে? মোটু পাতলু দেখছো, বাচ্চা ছেলে মোটু পাতলু দেখছে আর এদিকে মুড়ি খাচ্ছে। এমনি করতে বলছি, বাচ্চাকে বাচ্চা বলবে না তো কি বলবে বলো। তো যাই হোক, আমার তো মুড়ি খাওয়া হয়ে গেছে, এখন থাকি এখানে, দেখি কখন আমরা এখান থেকে বেরোই। বন্ধুরা এখন বাজছে 6টা, আর এখন আমি এলাম হচ্ছে তেলপাড়া ব্রিজ। আর আমাদের নো এন্ট্রি ছেড়েছে হচ্ছে কটা, 3টে না রে? 3টের সময় ছেড়েছে, আমরা গাড়ি ঠিক 3টের সময় ছেড়েছি ওখান থেকে, পাহাড় থেকে। এবার নো এন্ট্রি পুরো জাম লেগেছিল তো, আর সেই জন্য আসতে আবার তারপর পাম্প তেল ফেল ভরতে টাইম হয়ে গেল। আর এই তিলপাড়া ব্রিজে এখন ছেড়ে গাড়ি ঢুকলাম। সব ব্রিজ ফ্রিজ সব ধুয়ে চলে গেছে না এগো? প্রচুর প্রচুর মানে এত জল। ভোরবেলায় আমি যখন ঢুকেছি তখনও আমি দেখছিলাম এর থেকে আরো বেশি জল যাচ্ছে।
দেখো জল দেখতে পাচ্ছ, পুরো ধুয়ে চলে যাচ্ছে সব। আর ব্রিজেরও অবস্থা খারাপ আছে না বাপিদা? হ্যাঁ, ব্রিজের অবস্থা তো খারাপ আছে। ভেঙে চুরে না চলে যায়। লোকজন সব ছবি তোলার লেগে আসছে। হ্যাঁ, সবাই ছবি তুলতে আসছে।